সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। ভিডিওটি শুরু হবার আগে একটা কথাই বলবো, প্রতিদিনকার মতন যে ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করো, কে স্কিপ করে দেখো না। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে কুরবানি ঈদের অনেক শুভেচ্ছা। তো সকালে বেরিয়ে গেলাম ফুল আনার জন্য। আমাদের এখানে হচ্ছে একটানা বৃষ্টি, আর ভালো লাগছে না জানো তো, মানে ঘরের জামা কাপড় কোনো কিছুই শুকোচ্ছে না। এদের ছাতা মাথায় নিয়ে আমি গেছিলাম ফুল আনতে। এটা হচ্ছে রোববারের ব্লগ। তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর শেষ পর্যন্ত পাশে থেকো। তো এখান থেকে ফুলের মালা নিয়ে এলাম, এখন যাব পুজো করব। প্রতিদিনকার মতন তো জানোই তোমরা যে সকালে পুজো করেই দিনটা শুরু করি। আর এখানে সবসময় আমি আর দিদি যখন পুজো করতে বসি তখন আমাকে না বেশি কিছু করতেই হয় না, মানে সবটা দিদিই জোগাড় করে রেখে দেয়। তো পুজো শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে। রাতে যতই রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, সকালে উঠে একবার যদি না মোছা যায় না, তখন আর রান্না করতে আর ভালো লাগে না। কারণ এই গরমের জন্য হচ্ছে কি আরশোলা অনেক বেড়ে গেছে। তো সেই জন্যই সকাল করে প্রত্যেক দিনই করি, একে ফুল মুছে দিই, তারপরে রান্না করতে বসাই। আর আজকে দুপুরে সেভাবে কিছু রান্নার ছিল না, ওই একবারে ঝোল করা হবে সবজি দিয়ে, যেটা ভাগ্নিও খাবে আমরাও খাবো। আর করেছিলাম অল্প করে করলা ভাজি। আর আজকে রান্নাগুলো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কীভাবে রান্না করলাম। অবশ্য তোমরা আমাকে আগে দেখেছো যে আমি যে ঝোলটা রান্না করি আর কি ভাগ্নির জন্য, সেটা তো শেয়ার করেছি। তো ঠিক সেমভাবে কিন্তু ঝোলটা করা হয়েছে, তাই আর নতুন করে শেয়ার করিনি। আর মেন কিছু রান্না হবে যেটা বিকেলে করবো, মানে খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু রান্না নিয়ে বসতে হবে। আসলে সকালে না খুব একটা বেশি রান্না করা যায় না, কারণ টাইমের মধ্যে করতে হয় সব কিছুই। তো সেই জন্য আজকে বেশি আর ঝামেলা করিনি, সকালে ওই দুটো পদ রান্না করেছি। আর বাদবাকি খাওয়া দাওয়ার পরে আরও কিছু রান্না করব, তো সেটা অবশ্যই তোমাদের শেয়ার করা হবে। আর সোমবার দিন একটুখানি বেরোনোর কথা আছে আমার আর মায়ের, একটু কাজ আছে বাইরে। তো সেজন্য আরও বিশেষ করে না মানে বিকালে রান্না করে রাখবো, যাতে সোমবারে কোনো রকম রান্নার কোনো সমস্যা না থাকে। শুধু ভাগ্নির জন্য কিছু একটা করে নিতে হবে, কেন ভাগ্নিকে সবসময় আমরা ফ্রেশ খাবারটা খাওয়াই, মানে ফ্রিজে রেখে খাবারটা ওকে খাওয়াই না আমরা। আর আজকে অনেকটা সকালে ওঠা হয়েছে, তো তার জন্য না সকালে আর কিছু খাইনি আর কি। এই যে রান্নাটা যে করলাম এটা কিন্তু একবার দুপুরেরই খাবার বলতে পারো। মোটামুটি ওই 12টার মধ্যেই চেষ্টা করলাম দুপুরে খাবারটা আছে করে নিতে। আর এখানে ভাগ্নিকে খাইয়ে দিচ্ছি, ও আজকে অনেক সকালে উঠে গেছে, তো তার জন্য দুপুরে খাবারটা ওকে ফার্স্টে খাওয়ানো হলো। তারপর চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে টোটাল। এটা হচ্ছে মাছের ঝোল, যেটা বললাম ফার্স্টে। এখানে রয়েছে ভাত, আর কালকের কিছু একটু ঠান্ডা ভাত ছিল তো সেটাও নিয়ে নিয়েছি। আর পাশে যে দেখতে পাচ্ছ করলার পাশে যে বাটিতে রয়েছে ওটা কিন্তু ডাল শুকনো, মানে ভাগ্নির জন্য যে ডালটা করেছিলাম সেটা একটু বেঁচে গেছিলো, তো সেটাই কিন্তু শুকনো করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য চিনি দিয়ে এই ডালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এরকম ডাল পোড়া বলো বা ডাল শুকনা বলো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতে দেখবে সব কিছুর না বাসি জিনিসটা কিন্তু বেশি টেস্ট হয় খেতে। তো এখানে সবার খাবার বেড়ে নিয়েছি, এটাই কিন্তু আমাদের আজকে সকালের আর দুপুরের খাওয়া বলতে পারো। মানে আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু মর্নিংয়ে ব্রেকফাস্ট সেভাবে করি না, ওই হঠাৎ বেটাত হয়তো কোনো সময় করলাম, বা হয়তো দুধ মুড়ি খেলাম, বা দুধ পাউরুটি খেলাম, বা ছাতু শরবত খেলাম। কিন্তু পেট ভরে ভাত বা রুটি সকালে কিন্তু আমরা একদম খাওয়া অনেক দিন থেকে ছেড়ে দিয়েছি বলতে পারো। তো লাঞ্চটা সেরে একটু টাইম বসবো, তারপরে আবার যুদ্ধে নেমে পড়বো, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এখানে ভাগ্নে একটু খেলা করছিল। আবার 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 1 2 3। তো এখানে আমি আর মা এখন সবজি নিয়ে বসে পড়লাম। আজকে করা হবে মুড়ি ঘন্ট, তার জন্য আমি আলুগুলো কেটে রাখছি। আর করব পেঁপের একটা রেসিপি, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আজকে। আর এখানে মা কাটছে থোর বা ভাইদাল যেটাই বলো। তো কাটাকুটি করে সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি রান্না করার আগে এভাবে জোগাড়টা করে নিলে না রান্না করতে অনেকটাই সুবিধা হয়, আর হাতের সামনে সব কিছু পাওয়াও যায় তাছাড়া। আর দিদি যে মুড়ি ঘন্ট করবে তার জন্য এখানে মাথা ভেজে রাখা হয়েছিল দুপুরবেলাতেই। আর আলু কেটে নিয়েছি আমি এখানটায়, সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে। আর এখন একে একে রান্না বসানো শুরু করে দেবো। এর মধ্যে কিন্তু সমস্ত রান্নাগুলো কিন্তু এখন রাতে খাওয়া হবে না, সম্ভবত মুড়ি ঘন্টটা যে করা হবে সেটাই খাওয়া হবে। আর এখনও কিন্তু দেখো বাইরে আলো রয়েছে, মানে সন্ধ্যা কিন্তু এখনও নামেনি। আর এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে বসাবো থোরটা, মানে ভাইদেল আর কি। আমি তো থোরই বলি, অনেকে কিন্তু এটাকে ভাইদেলও বলে আবার। আর এখানে পাশে আরেকটা কড়া বসিয়ে দিচ্ছি, যে দিদি করবে, কিন্তু দিদির একটু টাইম আছে এখনও করতে। তো ভাবলাম জাস্ট কড়াটা একটু গরম করে আমি নিভিয়ে দেবো আবার, কেন দিদি যেহেতু রান্নার জন্য ভিডিও করবে, রান্নার ভিডিওর ক্ষেত্রে না সমস্ত কিছু গুছিয়ে নিলে তারপর রান্না করতে সুবিধা হয়।
তো আমি এখানে নর্মাল যেভাবে থোর করা হয় আর কি, ওই কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করছি। তো ডিটেলসে সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু হ্যাঁ, পেঁপের তরকারিটা মানে পেঁপের যে ঘন্টটা করব সেটা করব মাছের তেল দিয়ে। এখন তো কম বেশি সব বাড়িতেই দেখছি মাছের তেলটা সবাই কিন্তু ভালোবাসছে খেতে। তো তার জন্য ভাবলাম যারা এটা এখনও হয়তো খাওনি বা খেয়েছে অনেকে হয়তো, কিন্তু আমার মনে হলো যে এটা আমি শেয়ার করি আজকে। আর এই থোরটাকে না আমি একটুখানি একটা সিটি মারি একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এরকম কিন্তু তোমরাও করতে পারো। থোর করতে সাধারণত আমরা জানি যে একটু সময় লাগে। যদি কচি থোর হয় তাহলে তো ঠিকই আছে, কিন্তু সবসময় তো কচি থোর পাওয়া যায় না। তো সেই সময় কিন্তু জাস্ট একটা সিটি মেরিয়ে কিন্তু তোমরা থোরটাকে কিন্তু জল ঝরিয়ে রান্না করতে পারো। এভাবে কিন্তু থোরটা খেতে আরও সফট হয় বেশি। আর এখানে আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি, আসলে যেহেতু পাশে আছি তার জন্য হেল্প করছি। আর দেখো এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু দুধ জাল করতে হবে প্রতিদিনকার মতন, তো দেখেছো তোমরা দুধ জাল করি রাত করে। তো তার জন্য দিদিকে আমি বলে গেলাম যে আমার রান্নাটাও তুই একটুখানি দেখ, আমি পট করে দুধটা জাল বসাই। আর যেহেতু ভাতের ডেস্কিতেই দুধ জাল করি, তো সেটা আমি এখন নিয়ে এসে ওটাকে এখন ধুবো, তারপরে আমি দুধটা জাল করব। আর দিদি কীভাবে মুড়িঘণ্টটা বানালো সেই রেসিপিটা কিন্তু ওর চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তবে এখনই অবশ্যই এটা পোস্ট করবে না, কারণ দিদি কিন্তু রোজ রেসিপি শেয়ার করে না, ওই 2-3 দিন পর পর রেসিপি শেয়ার করে। তো তোমাদের মধ্যে অনেকেই আমার দিদির চ্যানেলের নাম জিজ্ঞেস করেছিলে। তো আমার দিদির চ্যানেলের নাম হচ্ছে মেঘনা চক্রবর্তী। আর আমাকে সেময়া দিদিভাই বলেছে যে আমি আমার দিদির চ্যানেলটাকে ফার্স্ট কমেন্টে লিঙ্কে পিন করে দিই। তো সেটা অবশ্যই আমি করে দিব যাতে তোমরা সবাই বুঝতে পারো। তো যদি চাও তোমরা কিন্তু দিদির চ্যানেলে যেতে পারো, আর দিদিও কিন্তু ভীষণ সাপোর্ট করে। এখন এখানে দুধটা আমি কেটে গামলায় ভরে রাখবো, এখন এখানে জাল বসাবো না, কারণ ফ্রিজ থেকে যে কোনো জিনিস বার করে সাথে সাথে কিন্তু ওটা গরম করা বা জাল করা কিন্তু একদমই উচিত না। তো এখানে থোর কিন্তু আমার এখনও হয়নি, থোরটা একটু সময় বাকি আছে, জাস্ট একটু ভাজা করলেই নামিয়ে নেব। আর যেহেতু আগের থেকে সিদ্ধ করা ছিল তো তার জন্য খুব একটা বেশি সময় লাগছে না। আর এখানে দিদির রান্না মোটামুটি কমপ্লিট। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি আমার পেঁপের তরকারি, মানে পেঁপের ঘন্ট মাছের তেল দিয়ে। তো সর্বপ্রথমে এখানে আমি কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নের ক্ষেত্রে আমি এটাই ইউজ করি সাধারণত। আর এখানে বেছে রেখে দিয়েছিলাম মাছের তেলটা। এই মাছের তেল কিন্তু আমার তো সবচাইতে ফেভারেট একটা বলতে পারো। ইভেন যদি মাছ আমাকে নাও দাও তাও চলবে, কিন্তু মাছের তেল আমি সবার ফার্স্টে পছন্দ করি। মাছ যদি আমাকে নাও থাকে পাতে আমার তাও কোনো ব্যাপার না, কিন্তু এই মাছের তেলের তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে। সব কিছু মাছের তেলের বড়া, মাছের তেল দিয়ে যে কোনো ভাজা সব কিছুই ভালো লাগে খেতে আমার। তো এখানে ফার্স্টে এটা একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদটা ইউজ করেছি, কারণ যেহেতু তরকারিতে আমি আবার দেবো। এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি সবজিটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় কিন্তু আমি এখন একদম চিনি ইউজ করব না, চিনিটা আমি দিব কিন্তু সেটা তরকারি দেওয়ার পরেই, মানে যে কেটে রেখেছিলাম পেঁপেটা সেটা দেওয়ার পরে আমি চিনিটা দিব। আর এখানে কিন্তু পেঁপেটা আমি একদম মিহি করে ঝিরি করে কেটেছি, কারণ অনেক ক্ষেত্রে হয় কি পেঁপে কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম নিয়ে নেয়। আর এই সমস্ত রান্না কিন্তু আবার আগের থেকে সিদ্ধ করে রান্না করা যায় না, খেতে একদম স্বাদ হয় না। তো তার জন্যই আমাকে যদি প্রয়োজন পড়ে ভাজা ভাজা করার পরে একটু জল দিয়ে আমাকে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর যদি টাটকা পেঁপে হয় না, মানে গাছ থেকে একদম পাড়া পেঁপে টাটকা যেটা থাকে, সেটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা কম সময় লাগে। আর এই পেঁপেটা না দেখলাম যে খুব রুঠা, মানে একদম ড্রাই, একটু না যে জল ছাড়বে তা ছাড়েনি, মানে এতটাই ড্রাই। তো সেজন্য আমাকে এটা কিন্তু একটু সেদ্ধ করার জন্য জল দিতে হয়েছে। তো সবার ফার্স্টে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব, তারপরে একটু ঢেকে ঢেকে আমাকে এটা কিন্তু করতে হয়েছে। সবার ফার্স্টে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। তো দেখো কালারটা কিন্তু আগের থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। আর এর মধ্যে সামান্য কিন্তু আমি চিনি অ্যাড করেছি, কারণ যেহেতু এক তো মাছের তেলের রান্না একটু তেতো হয়, আর তার মধ্যে আমি যে কোনো রান্নাতে না একটু চিনিটা দিতে পছন্দই করি। তো এটা ভালো করে ভাজা ভাজা করার পরে এখানে আমি দিয়ে দেবো জল। যদি কারোর সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর জল না ইউজ করতে পারো, কিন্তু আমার দেখছি এই পেঁপেটা না একদম সেদ্ধ হয়নি, এতটাই ড্রাই ছিল। তো মানে পেঁপের থেকেও যে একটা নিজস্ব জল বেরোয় সেটা একটুকু বেরোয়নি। তো তার জন্য আমাকে সামান্য জল ইউজ করতে হয়েছে পেঁপেটাকে একটুখানি সেদ্ধ করার জন্য। আর মোটামুটি ঢেকে ঢেকে করতে হচ্ছে এভাবে। তো তারপর কিছুটা টাইম এভাবে ঢাকা রাখার পর যখন আমি খুলে দেখি তখন কিন্তু আমার অনেকটা জলই টেনে গেছে, আর পেঁপেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই পজিশনে মোটামুটি আমি এখন কিছুটা টাইম এটাকে শুকনো ভেজে নেব আর কি, ফুল আছে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু এরকম ঝরঝরাই থাকবে। আর এই তরকারিটা কিন্তু শুকনো রুটি, পরোটা আর ভাত সমস্ত কিছুর সাথেই যায়। যারা তেতো খেতে ভালোবাসো তাদের তো ভীষণ ভালো লাগবে খেতে। তো তোমরা চাইলে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতেই পারো, পেঁপের ঘন্ট, যেটা হচ্ছে মাছের তেল দিয়ে। আর রাতের ডিনারে খেয়েছিলাম মুড়ি ঘন্ট, শুধু মুড়ি ঘন্টই খেয়েছিলাম, আর সঙ্গে ছিল আম। এরকম কম্বিনেশন আশা করি তোমরা কেউ খাওনি হয়তো, কিন্তু যেটা দেখতে পাবে না কেউ করেনি সেটাই কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো আমি এই রাতে আমাদের 3 জনই খেয়েছিলাম, এই অল্প করে মুড়ি ঘন্ট নিয়ে নিয়েছিলাম, অল্প করে রেখে দেবো কালকের জন্য আবার। আর সাথে নিয়েছিলাম একটা করে আম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো
লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটি যারা নতুন দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতন এইটুকুই, আমি এখানে এখন টিভি দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।